আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে Oppo Reno 12 সিরিজের ফোনগুলো। আর এই সিরিজে থাকছে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro এবং আরও থাকছে Oppo Reno 12F। Oppo Reno 12F অলরেডি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 34,990 টাকা। তবে এবার বাংলাদেশের মার্কেটে আসছে Oppo Reno 12 Pro। আর আজকের ভিডিওতে আমরা Oppo Reno 12 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে, যেমন পাশের দেশ ইন্ডিয়ান মার্কেটেও গতকালই ফোনটি লঞ্চ হয়েছে। সো সব কিছু মিলেই ফোনটি কেমন হবে আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে। আর Oppo তাদের রেনো সিরিজের ফোনগুলোর ডিজাইন সবসময় সুন্দর করার চেষ্টা করে, এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 180 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এবং পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে টাইপ-সি পোর্ট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট। এর কারণে ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্রাউন, গোল্ড এবং সিলভার। সো সব কিছু মিলিয়ে ফোনটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস এবং আরও থাকছে 394 ppi ডেনসিটি। সাথে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 2, মানে সর্বোচ্চ প্রোটেকশন। আর ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। আর যেহেতু 1200 নিটস থাকছে, সেহেতু ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো হবে। ওভারঅল Oppo এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে ফোনটির প্রাইস অনুযায়ী ফোনটিতে 2K ডিসপ্লে ব্যবহার করার প্রয়োজন ছিল, এই বিষয়টি বলতেই হবে। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 14.1। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 এনার্জি চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 7300 এনার্জি চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট। আর এই চিপসেটের আন্তত স্কোর 7 লাখেরও উপরে। আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে খুবই ভালোভাবে প্লে করতে পারবেন। গেম প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবেন। তবে একটি কথা না বললে না, এই ফোনটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, এই ফোনটিকে বলতে পারেন ক্যামেরা সেন্ট্রিক ফোন। ক্যামেরার বিষয়ে একটু পরে কথা বলছি। ফোনটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো সেন্সর এবং সবশেষে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K 30 FPS শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভালো ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটির ক্যামেরাতে বিভিন্ন AI ফিচার অ্যাড করা হয়েছে। এর কারণে ক্যামেরা পারফরমেন্স আরও অনেক বেটার হয়েছে। আর ফোনটির আরেকটি ফিচার সম্পর্কে না বললেই না, এই ফোনে থাকছে বিকন লিঙ্ক কলিং। এর মাধ্যমে আপনারা সিম ছাড়াও কলিং করতে পারবেন। 30 থেকে 40 মিটারের মধ্যে ব্লুটুথের মাধ্যমে আপনারা কলিং করতে পারবেন, তাও আবার সিম ছাড়া। এই ফিচারটি অবশ্যই ভালো লাগার মতো। যাই হোক, এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি চার্জার।
আর এই চার্জার দিয়ে আপনারা 46 মিনিটের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এই কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আগামী মাসের শুরুর দিকে অফিসিয়ালি আসতে পারে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 50 থেকে 60,000 টাকা। যেহেতু ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস মোটামুটি ভালোই রাখা হয়েছে, 37,000 রুপির মতো। সো সেই হিসেবে বিবেচনা করলে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 60,000 টাকা হতেই পারে। এবার আসলে আমাদের দেখার পালা, অপ্পো এই ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কেমন রাখে।